আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমণ ক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় অতিবাহিত করার জন্য যারা ওয়ান টাইম সেবন করেন, তো এখানে ওয়ান টাইম এবং ন্যাচারাল ভেষজের মধ্যে পার্থক্য কোথায়, আর দুটোর কার্যকারিতা সম্পর্কেই বলবো। সেই সাথে দুটো ভেষজের কথাও বলে দেব, যে দুটো ভেষজ সেবন করার দ্বারা আপনি রমণ ক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় করতে পারবেন। তো বন্ধুরা, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি তা হচ্ছে, ধরুন ভেষজ দ্বারা তৈরিকৃত কোনো ঔষধ সেবনের দ্বারা দীর্ঘ সময় ব্যয় করা আর অন টাইম ওষুধ সেবন করার দ্বারা রমণ ক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় করার মধ্যে দুটো পার্থক্য হচ্ছে, প্রথমত অন টাইম সেবনের দ্বারা যদি আপনি দীর্ঘ সময় ব্যয় করতে পারেন, সে আপনার প্রকৃত শক্তি নয়, আপনার শিরা উপশরী থেকে শক্তি আহরণ করে আপনাকে যে শক্তি দিচ্ছে, প্রকৃতপক্ষে এটা আপনার নিজস্ব শক্তি নয়। ফলে আপনি দীর্ঘ সময় ব্যয় করার ফলে সারা দিনে যেটা হবে, আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে, পায়ের নলা ধরে আসবে, কোমরে ব্যথা অনুভূত হবে, মেরুদণ্ডে ব্যথা অনুভূত হবে এবং সারা দিন একটু হীনমন্যতায় ভুগবেন আপনি, যে প্রকৃতপক্ষে আপনি যে সময়টা দিয়েছেন আপনার নিজস্ব সময় নয়। আর দীর্ঘমেয়াদী আপনি ধ্বজভঙ্গের দিকে পতিত হচ্ছেন। আর আপনি ন্যাচারাল ভেষজের দ্বারা যদি আপনি দীর্ঘ সময় অতিবাহিত করতে পারেন, এটা হবে আপনার প্রকৃত শক্তি, যেটা আপনার শিরা উপশিরা থেকে আহরিত শক্তি নয়, বরঞ্চ আপনার শরীরের প্রকৃত শক্তি সে আহরণ করে দিবে। তো বন্ধুরা, এমনই দুটি ভেষজ হচ্ছে তালমূলি, আর আরেকটি হচ্ছে কচি শিমুলের মূল। তালমূলি এবং কচি শিমুলের মূল দুটোকে মোটামুটি 20 থেকে 30 গ্রাম পরিমাণ করে আহরণ করে একত্রে পিষে পেস্ট করে নিন। এটি হালকা দুধ অথবা ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে পারেন। এরপরে যতটুকু পরিমাণ হয় সারা দিনে এটি ভক্ষণ করুন, বা 1 থেকে 2 চা চামচ পরিমাণ এটি খেয়ে ফেলুন। দেখবেন যে আপনি রমণ ক্রিয়ায় দীর্ঘ সময় অতিবাহিত করতে পারছেন। সুতরাং বন্ধুদেরকে বলবো, অন টাইম নয়, ন্যাচারাল ভেষজের দিকে ফিরে আসুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।